হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফার্ম টু সিটি কিচেন। আজকে তোমাদের সাথে আমি এমন একটা রেসিপি শেয়ার করব যেটা তোমাদের আশা করি সবার ভালো লাগবে। আমরা বাড়িতে এরকম ধরনের কলা এনে অনেক সময় কালো হয়ে যায়, বাট ভেতরটা ভালো থাকে। কেউ এই কলাগুলো খেতে চায় না। আজকে আমি তোমাদেরকে এই কলাগুলো দিয়ে কি করে একটা দুর্দান্ত রেসিপি বানানো যায় সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেরি না করে ঝটপট তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করে দিই। প্রথমে দেখে নাও, আমি কলাগুলোকে বেশ ভালো করে ছুলে নিয়ে নেব। এই খোসাগুলো একটু শক্ত হয়ে যায়, ছুলতে প্রবলেম হয়, তো আমি একটু কষ্ট করে হলেও এগুলো ছুলে নেব। দেখো, কলাগুলোর উপরটা কালো হলে কি হবে, ভেতরটা কিন্তু পুরো ভালোই আছে। তো আমি এইভাবে কলাগুলোকে ছিলে নিয়ে নেবো আর প্রত্যেকটা কলাকে এইভাবে ছুলে নিয়ে নেবো। তো দেখে নাও বন্ধুরা, আমার কলাগুলো ছুলে নেওয়া হয়ে গেছে। এরপর আমি আলাদা বাটি নিয়ে একটা গ্রেটারের মাধ্যমে কলাগুলোকে বেশ ভালো করে একটু গ্রেট করে নেব। গ্রেট মানে অর্থাৎ যাতে কলাগুলো কোনো শক্ত শক্ত না থাকে, তাই জন্য আমি এই গ্রেটারটা ইউজ করছি। তোমরা চাইলে হাতে মলেও করতে পারো। তো বেশ ভালো করে আমি গ্রেট করে নেব যাতে কোনো রকম শক্তপনটা না থাকে, তাহলেই চলবে। দেখে নাও বন্ধুরা, আমার কলাগুলো পুরো গ্রেট করে নরম করা হয়ে গেছে। এরপর এর মধ্যে আমি একে একে উপকরণ দিয়ে দেবো। এর মধ্যে আমি 1 বাটি মতো নারকেল কোড়া দিয়ে দেবো হাফ বাটি মতো ছানা। এই ছানাটা আমি একটা দুধকে ফাটিয়ে বানিয়েছি, তো এই ছানাটা আমি এখানে দিয়ে দেবো। ছানাটা দিলে কি, যেটা বানাবো সেটা বেশ অসাধারণ নরম নরম ধরনের হবে, তাই জন্য আর খেতেও টেস্ট লাগবে। এখানে আমি আতপ চালের বাটা করে রেখেছিলাম, চালটাকে ভিজিয়ে রেখেছিলাম সকাল থেকে বিকেল অবধি। এরপর আমি চালটাকে মিক্সিতে বেটে এরকম চালের বাটা করে নিয়েছি। তো সেই চালের বাটাটা আমি দিয়ে দিলাম এখানে। এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো 1 বাটি মতো দুধ। এবার আস্তে করে সব উপকরণগুলোকে একটু ভালো করে একটুখানির জন্য কিছুক্ষণের জন্য আমি মিক্স করে নেব, যাতে একটু ভালো করে মিক্স হয়ে যায়। ভালোভাবে মিক্স করার পর এর মধ্যে আমি 1 কাপ মতো ময়দা দিয়ে দেব। আর ময়দাটা দিয়ে আবারও হাতের সাহায্যে এবার আমি বেশ ভালো করে এটাকে মিক্স করে নেব, যাতে ময়দাটা কোনোভাবে লাম্প না ধরে থাকে। তো বেশ ভালোভাবে এটাকে আমি মিশিয়ে নেব। ময়দাটা মেখে নেওয়ার পরে এর মধ্যে আমি 1/2 কাপ মতো চিনি দিয়ে দেব, আর দিয়ে দেবো এর মধ্যে 1/4 কাপ মতো সুজি দিয়ে আবারও বেশ ভালো করে আমি মেখে নেব, ভালো করে মেখে নেব। আমার সব উপকরণগুলো মাখা হয়ে গেছে। এরপর এটাকে আমি ঢেকে পুরো 1 ঘন্টার জন্য রেখে দেব। 1 ঘন্টা পরে দেখে নাও, আমাদের ব্যাটারটা পুরো রেডি হয়ে গেছে বানানোর জন্য। তো এবার আমরা এটাকে তেলে ফ্রাই করব। তো দেখে নাও, এখানে আমি তেল গরম হতে বসিয়ে দিয়েছি। তেলটা ভালো করে আমি গরম করে নেব। তো দেখে নাও বন্ধুরা, তেলটা আমার গরম হয়ে গেছে। এরপর আমি ছোট্ট ছোট্ট করে একটা একটা করে পুরো বড়ার মতো তেলের মধ্যে দিয়ে দেব। আর এগুলোকে মিডিয়াম লো
ফ্লেমে আমি ফ্রাই করব একটু লাল লাল করে। কিছুক্ষণ একটা সাইড ফ্রাই হয়ে যাওয়ার পরে এটাকে আমি অপোজিট সাইডে ফ্রাই হওয়ার জন্য উল্টে দেব। আর এইভাবেই কিছুক্ষণের জন্য কন্টিনিউ ফ্রাই করব, যতক্ষণে এটা ব্রাউন রেডে পরিণত হচ্ছে ততক্ষণ এটাকে ফ্রাই করব। দেখে নাও আমাদের বড়াগুলো হয়ে গেছে। এগুলো দেখতে পুরো তালের বড়ার মতো লাগে, বাট খেতে অসাধারণ লাগে। তো আমাদের ফ্রাই হয়ে গেছে, এবার আমরা এটাকে তুলে নেব। তুলে আমি একটা টিস্যু পেপারের উপরে নিয়ে নেব যাতে বাকি অয়েলটা চুষে নেয়। আর একইভাবে বাকি বড়াগুলো ভেজে নেব। তো দেখে নাও বন্ধুরা, আমার সব বড়াগুলো ভাজা হয়ে গেছে। এগুলো জাস্ট খেতে অসাধারণ লাগে, খুব সফট, খুব নরম লাগে খেতে। তো তোমরাও বাড়িতে ট্রাই করো। এরকম যদি কোনো কলা নষ্ট হয়ে যায় তাহলে পরে সেগুলোকে ফেলে না দিয়ে এইভাবে তোমরা নিশ্চয়ই ট্রাই করতে পারো। যদি তোমাদের আজকের রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও। আর আমার এই ছোট ছোট প্রচেষ্টাগুলোকে তোমাদের সাপোর্ট দিও। তোমাদের সাপোর্ট ছাড়া আমি একটু আগাতে পারবো না, তো প্লিজ সাপোর্ট মি। তো যদি তোমাদের আমার এই রেসিপি ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল। আর হ্যাঁ, আমাকে ফেসবুক আর ইনস্টাগ্রামে ফলো করতে ভুলবে না। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আবারও দেখা হবে তোমাদের সাথে নতুন রেসিপি ভিডিও নিয়ে। বাই ফ্রেন্ডস।